ভাই আচ্ছা, দেখতে পাচ্ছেন? এখন একটা কথা হলো, এইখান থেকে করব নাকি একদম মানে শুরু থেকে করব, কোনটা ভালো হয়? ভাই যেহেতু আমরা ওই জায়গায় গিয়ে আটকে গেছি, তাও হ্যাঁ, ওই জায়গা থেকে পরে তো মানে এই এই জায়গায় আসে মানে জিনিসটা মানে আটকে ছিল, তাই না? তাহলে এখন এই আচ্ছা, জায়গা থেকে সম্ভবত আমার ভয়েস কি অনেক করলে ভালো। একটু হচ্ছে ভাই? না, সমস্যা নেই ভাই। ওকে, যেহেতু এখান থেকে সবাই আমরা মানে আটকে গেছি বা ব্যাক করছি, সো আমি এখান থেকে শুরু করতেছি, কেমন? তো এই জন্য যেহেতু আমাদের এটা হলো Pantheon.io তে ফ্রি একটা প্ল্যানে আমরা আছি, আর ফ্রি প্ল্যানে দুইটার বেশি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো না, এটা হলো মেন শর্ত। সো আমরা এখানে দেখতেছি যে দুইবার প্র্যাকটিস করা শেষ। এই জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা বা দুইটাকে আমরা আগে ডিলিট করব। এখন ডিলিট করার জন্য ওই যে কোনো একটা ওই ভিউ অল সাইটস ওইখানে ক্লিক করেন ভাই, উপরে উপরে মানে সাইটস এর নিচে, ওইখানে না ভাই, একটু ডান পাশে আসেন, না আরো নিচে। সাইট, ও হ্যাঁ হ্যাঁ, সরি, দেখতে পারি। ওকে ডান। এখন দেখেন ভাই এখানে আমাদের এটাকে দুইটা ওয়েবসাইট কিন্তু অলরেডি আছে, আর ফ্রি প্ল্যানে দুইটাই মানে সর্বোচ্চ করা যাবে। সো আমি যে কোনো একটাতে একটু ক্লিক করি যেটা আমার প্রয়োজন নাই। এরপরে ডান পাশের উপর থেকে সেটিংস এ ক্লিক করব, ডান পাশে ভাই। হ্যাঁ, ওকে। এরপরে ডিলিট সাইট উপরে, রাইট, ডিলিট সাইটে ক্লিক করেন। ওই উপরে যে টেক্সটটা আছে প্র্যাকটিস এর জন্য খুলতেছি, ওই টেক্সটটা হুবহু টাইপ করেন অথবা কপি পেস্ট করেন। হ্যাঁ ভাই, ভাই এভাবে হবে না, আপনার যে হাইফেনটা দিছেন হাইফেন সহ টাইপ করতে হবে, আপনি কপি পেস্ট করেন ডাইরেক্ট, এটা ভালো হয়। রাইট রাইট, এইটুকু। হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস দেন একটা, ওকে, ডিলিট সাইট। হ্যাঁ, আমাদের সাইটটা ডিলিট হয়ে গেছে, এখন আমরা হোম পেজে আসবো বাম পাশ থেকে, রাইট। ওকে, এখন স্ক্রল আপ করেন একটু উপরে, উপরে ভাই। হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইট অপশনটা কিন্তু এখন এনাবল হয়ে গেছে, রাইট, ওইখানে ক্লিক করেন। ভাই এখন থেকে কিন্তু সবার সেম হবে মেবি। এরপরে যেমনটা আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতাম, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেন। ওকে, এরপরে সাইটের একটা নাম দেন। সাইটের নামটা যেহেতু প্র্যাকটিস পারপাস একটু ছোট দেওয়াই ভালো, মানে নর্মাল যে কোনো একটা ছোট একটা নাম দেন, সবগুলোই ছোট অক্ষরে হবে, কোনো বড় অক্ষর হবে না। ওকে, এইটুকু রাখেন ভাই, কোনো স্পেস হবে না। ও আচ্ছা। এনএম গ্রুপ এনাফ, জাস্ট এইভাবে রাখেন, কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, একটু অপেক্ষা করি, একটু সময় নেবে। আর কেউ যদি ভাই পিছনে পড়েন অবশ্যই বইলেন। আচ্ছা, ঠিক আছে। ভাই তাহলে যে ওই আরেকটা করতে করতেই ওই জায়গায় গিয়ে আটকে গেছিলাম, ওইটা কি ডিলিট করে দিব? হ্যাঁ, ওইটা ডিলিট করতে পারেন ভাই, কারণ আমাদের তো মেইনলি হইলো স্টার্টার টেমপ্লেটের, যে স্টার্টার ক্লাসিক বিল্ড বা এইরকম যে অপশনটা আছে ওইখানে গিয়ে সমস্যাটা হচ্ছে, তাই না? তো ওই পর্যন্ত আমরা যাব। ও, আর Pantheon.io ওরা অফিসিয়ালি জানায়, ওই উপরে একটা লেখা আছে দেখেন, যে দেয়ার উইল বি স্কেজুয়াল মেইনটেনেন্স অন ফ্রাইডে April 12, 2024 এট 11 hour, হ্যাঁ 11 PM, অর্থাৎ ওদের প্ল্যাটফর্মটা হয়তো বা আপডেট দিবে, আপডেট দেওয়ার পরে হয়তো বা এটা ঠিক হলে হতেও পারে। হ্যাঁ, ভিজিট ইউর Pantheon সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করেন। ওকে, এরপরে সাইট অ্যাডমিন এখানে চলে যান, উপর থেকে, উপরের বাম পাশ থেকে ভাই। ওকে, জাস্ট এইভাবে রাখেন, কিচ্ছু করার দরকার নাই, কন্টিনিউ। ইয়েস, সাইটের টাইটেল জানেন, এনএম গ্রুপ, একটা ইউজার নেম রাখেন যেটা আপনার ভালো লাগে।
ওকে, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড এটাই থাক, যেটা আছে নাকি? না, ওইটা আপনি মনে রাখতে পারবেন না, আপনি চেঞ্জ করেন যে কোনো একটা কিছু। ওকে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এখানে চেক মার্ক দিয়ে দেন। হ্যাঁ, ইউর ইমেইল টাইপ করেন, ওইটাই সিলেক্ট ভাই করেন। ইমেল, এখন কথা হচ্ছে ওই এর আগের যেটাতে মানে কোনো সমস্যা নাই খুলতে ভাই, পারি নাই, এটাই দিতে পারবেন। ওইটা দিব। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে চেক মার্ক দিয়ে দেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ডান। এটা সেভ দিয়ে রাখতে পারেন, লগ ইনে ক্লিক করেন। রিমেম্বার দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, লগ ইন। ওকে, এখন প্লাগইনসে আসার পরে অ্যাড নিউ প্লাগইন, ওইখানে ক্লিক করেন। হুম, ওই স্টার্টার এইটুকু শুধু লেখেন, চলে আসবে। হুম, প্রথমটা ইনস্টল দেন। আর একটা থিম ইনস্টল দিয়ে নেন ওই অ্যাপিয়ারেন্সে গিয়ে। অ্যাড নিউ থিম। ওকে, ওই এসটা যেটা আছে না, ওইটাই দেন। ওকে, ডান। এরপরে প্লাগইনসে চলে যান, ইনস্টলড প্লাগইনস, স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ করেন। অ্যাপ্লাই দিব। ওই অ্যাক্টিভ বাটনে ক্লিক করেন ভাই, স্টার্টার টেমপ্লেটের নিচে। হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা তো ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটা দিয়ে আমরা ব্যর্থ হইতেছি বারবার, সো আমরা এটা ট্রাই করব না। এআই ওয়েবসাইট বিল্ডার আছে, এখানে ট্রাই করবো আমরা, এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিক করেন। তাহলে দিব। ওকে, লেটস গেট স্টার্টেড, ক্লিক করেন। এটা হলো জিপ ফর ডট ওয়ার্ডপ্রেস আর কি, এটার থ্রুতে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব। হ্যাঁ, সাইন আপ উইথ গুগল, ওইখানে ক্লিক করেন। ভাই এই তো একটু মানে সহজে ক্রিয়েট করেন, ওই যে সাইন আপ উইথ গুগল আছে না, ওয়ান ক্লিক, ওইটা ক্লিক করেন। হ্যাঁ, সহজ হবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেন। একটু সময় নেবে। হ্যাঁ, নেম অফ ইউর ওয়েবসাইট, সেম নামটা দিয়ে দিবেন, এনএম গ্রুপ। এখানে ওই বড় ইতে দেন ভাই, এন এমটা বড় দিয়ে, জিও বড় দিয়ে, মানে একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে টাইপ অফ ইউর ওয়েবসাইট, ওয়েবসাইট কি টাইপের, এখন আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, ওইখানে সার্চও দিতে পারেন। যদি আপনারা মনে করেন পোর্টফোলিও ওয়েবসাইট হয়, ওইখানে পোর্টফোলিও লেখেন, জাস্ট টাইপ করেন যে পোর্টফোলিও। আহ, আহ, link দিলাম ভাই। জিম, হ্যাঁ দিতে পারেন জিম, ইভেন্ট। সমস্যা নেই। ইভেন জিম যেটা দিবেন দেন। ওকে, ডান। ওটা যা আছে মানে ডিফল্ট থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে। এরপরে কন্টিনিউ। ওকে, এখন বলছে যে প্লিজ ডেসক্রাইব এনএম গ্রুপ ইন এ ফিউ ওয়ার্ডস। আপনার এনএম গ্রুপটা কিছু মানে একটু ডেসক্রিপশন দিতে বলছে। তো এখানেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব, আমরা টাইপ করব না কোনো কিছু। ডিরেক্ট নিচে দেখেন রাইট ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই অপশনটাতে ক্লিক করেন। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার যে টাইপের ওয়েবসাইট, ওই রিলেটেড দেখেন এখানে ডেসক্রিপশন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এরপরে আপনার ইমেইলটা দেন। এরপরে বলছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি চাইলে আপনার ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেইগুলা ইনক্লুড করতে পারবেন ভাই, যদি এটা চান। কি দিতে হবে? কি কি? দিতেই হবে? না, এটা অপশনাল,
আপনি চাইলে দিতে পারেন, সো কন্টিনিউ তাহলে কন্টিনিউ। প্রয়োজন নাই। ওকে, এখন দেখেন আপনি জিম সিলেক্ট করেছিলেন, এই জিম রিলেটেড কিছু ইমেজ আপনাকে সাজেস্ট করছে। আপনি চাইলে যদি আপনার কোনো ইমেজ থাকে সেটাও আপলোড দিতে পারবেন ওই সিলেক্ট ইমেজ থেকে, অথবা এখান থেকে সিলেক্টও করতে পারবেন। সো আপনি এখান থেকে সিলেক্ট করেন কয়েকটা ইমেজ, কয়েকটা আরো বেশি 10-12টা সিলেক্ট করেন। ওকে, 17টা হয়ে গেছে ভাই, থাক। এখন কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে বলছে কি দেখেন যে ফিটনেস আর জিম, আপনার ওয়েবসাইটটা হইলো এই রিলেটেড নিয়ে এখন ক্রিয়েট হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি কিছু আপনাকে দিয়ে দিবে। দেখেন এখানে কিছু ওয়েবসাইটের প্রিভিউ দিয়ে দিছে, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করেন যেটা আপনার ভালো লাগে, স্ক্রল ডাউন করলে আরো পাবেন। আপনি যে ইমেজ গুলো সিলেক্ট করছিলেন সেই অনুপাতে কিছু ডিফল্ট ওয়েবসাইট দিয়ে দিয়েছে প্রিভিউ স্বরূপ। এটা নিয়ে ভাই। হ্যাঁ, নেন, সিলেক্ট করেন, জাস্ট ক্লিক করেন এটার উপরে। ওকে, এরপরে বলছে কি দেখেন আপলোড ফাইল হেয়ার, অর্থাৎ আপনার সাইটের জন্য যদি কোনো লোগো আপনি আপলোড দিতে চান, এই ক্ষেত্রে বাম পাশের উপরে, বাম পাশে ভাই লোগো যদি থাকে আপলোড দিতে পারেন, অথবা আপনার ছবিও না আপলোড ভাই, দিতে চান। এরপরে কালার প্যালেটও চেঞ্জ করতে পারবেন, ফন্টও চেঞ্জ করতে পারবেন। So, যদি কোনো কিছু না করতে চান ডিরেক্ট কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে বলছে কি দেখেন সিলেক্ট ফিচার্স, আপনার ওয়েবসাইটের ফিচার্সটা কি একটু মানে প্রথমটা বলছে কালেক্ট ডোনেশন অনলাইন ফ্রম ওয়েবসাইট, না। নাম্বার 2 এ বলছে বুস্ট ইউর সেলস এন্ড ম্যাক্সিমাইজ ইউর প্রফিটস, না। লাইভ চ্যাট দিতে পারেন, তারপর আছে হইলো ভিডিও প্লেয়ার অটোমেশন এন্ড ইন্টিগ্রেশন দিতে পারেন, অটোমেটিক ইউর ওয়েবসাইট এন্ড টাস্ক। আচ্ছা, এইখানে দেন যে কানেক্ট উইথ ইউর ওয়েবসাইট ভিজিটরস ফর ফ্রি, যেহেতু জিম রিলেটেড ওয়েবসাইট আমরা ভিজিটরদের সাথে কথা বলবো, প্লাস হলো তাদের চাহিদা স্বরূপই করবো। এরপরে স্টার্ট বিল্ডিং, এখানে ক্লিক করেন। এখন একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ইওর ওয়েবসাইট ইজ রেডি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর পুরো কাজটাই কিন্তু আমার হেল্প করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। হ্যাঁ, এখন আপনি ওই যে সি ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করেন। দেখেন আপনার এনএম গ্রুপ নিয়ে পুরো ওয়েবসাইটটা সাজানো, এবং কি যে রিলেটেড মানে জিম নিয়ে যে আপনি যেহেতু জিম সিলেক্ট করছিলেন সব কন্টেন্ট ওই রিলেটেড হয়ে গেছে। দেখেন কি করবো ভাই? হ্যাঁ, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা তো রেডি হয়ে, এখন আপনি নর্মাল যেটা করে যে আপনার অ্যাডমিন প্যানেলে যাবেন, তারপরে যে পিকচার সেটআপ করবেন যেটা রাসেল ভাই দেখাইছিল, মানে এই কাজগুলো এখন আপনি নিজে করবেন। ওয়েবসাইট কিন্তু ভাই ready। এটা আবার লগ ইন করবো কিভাবে? ও হ্যাঁ, আপনি লগ ইন করবেন কিভাবে? লগ ইন করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন কিভাবে করতে হয়, আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল বলতে জি। উপরে যে ইউআরএলটা আসছে দেখেন, হ্যাঁ, এটা। ওইটা পুরোটা সিলেক্ট করেন, হ্যাঁ, কন্ট্রোল সি দেন। ওইভাবে না ভাই, মানে জাস্ট কারসারে আবার ওইখানে যে কোনো একটা জায়গায় কারসার ক্লিক করেন, মানে উপরে সার্চ বারে শুধু কারসারটা ক্লিক করবেন, ক্লিক করে হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন অলওয়েজ। ঠিক আছে, ও আমরা দুইটা ওয়েতে লগ ইন করতে পারি। কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমত আপনার ইউআরএলটা মনে রাখবেন, এরপর নতুন একটা ট্যাব নেন। ভাই সমস্যাটা হচ্ছে এই আপনার হচ্ছে জুমের এই উপরের বারটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা কিভাবে ইয়া করবো, হাইড করবো? ও জুমের বার না, ওটা একটু নিচের দিকে নিয়ে আসেন। আচ্ছা, নতুন ট্যাব নেওয়ার জন্য যদি জুমের বারে সমস্যা করে আপনি কন্ট্রোল টি হ্যাঁ ভাই, চাপেন, তাই নতুন ট্যাব হয়ে যাবে। ভি। আচ্ছা, এটা দিব দিয়ে এটা লিখছেন না, এটা হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, স্ল্যাশ দিবেন wp-admin, এটুকু লেখেন। ডব্লিউ স্ল্যাশ স্প্ল্যাশ দেওয়া আছে, টি হাইফেন হাইফেন অ্যাডমিন,
অ্যাডমিন এটা হলো এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, আর শপিফাই ওয়েবসাইটের জন্য হলো ইউআরএল স্প্ল্যাশ শুধু অ্যাডমিন, ওইখানে ডব্লিউপি হবে না, ঠিক আছে? এখন এন্টার ও সাবমিট। আচ্ছা আচ্ছা ওকে, যখন এন্টার চাপবেন এখানে তো আপনার সেভ করা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড, তো অবশ্যই মনে রাখবেন, যেহেতু সেভ করা আছে অটোমেটিক্যালি চলে আসছে। সেভ না করা থাকলে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতে। এটা গেল একটা ওয়ে। আর একটা জিনিস দেখাই ভাই, লাস্টের যে 3টা ট্যাব আছে কাটে দেন, 4টা ট্যাব কাটেন না। এটা অনেকে হয়তো বা পারে না। দেখেন আমার ওয়েবসাইট রিলেটেড কোনো কিছুই কিন্তু এখন নাই। আমি কি করবো এখন? হ্যাঁ প্রথম যে পদ্ধতি অলরেডি দেখাইছি, যে ওয়েবসাইট ইউআরএল স্প্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, ওইভাবেও করতে পারবেন, অথবা আপনি ওই pantheon.io এই ওয়েবসাইটে যান। হ্যাঁ, সিলেক্ট করেন প্রথমটা। এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে আমরা লগ ইনে ক্লিক করব। হ্যাঁ, একটু স্ক্রল ডাউন করেন, দেখেন আপনাদের ওই যে ভিউ অল সাইটস ওইখানে ক্লিক করেন ব্রো। একটু নিচে আসেন, স্ক্রল ডাউন করেন, ভিউ অল সাইটস আগে যেখানে ক্লিক করেছিলেন, হ্যাঁ ওইটা নে ভাই, ওইটা না, হ্যাঁ 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 ওইখানে। দেখেন মাত্র ক্রিয়েট করলেন কোনটা, ওই এনএম গ্রুপ, তাই না? ওইখানে সিলেক্ট জি করেন, জি এখন ওই এনএম গ্রুপে ক্লিক করবেন, রাইট। হ্যাঁ, এখানে যাওয়ার পরে ওই সাইট অ্যাডমিন ওইখানে গেলে দেখবেন যে সেম ইন্টারফেসটা আসছে। ওকে, এখন আপনার কি জি কাজ? ওই পিক্সেল সেটআপ করবেন। পিক্সেল সেটআপ করার জন্য কি প্লাগইন লাগে অবশ্যই জানেন, মানে নরমাল ওয়েবসাইট হ্যাঁ ভাই হ্যাঁ হয়ে গেছে, বাকিটা আশা করি পারবেন। জি